আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগত। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছ আজকের এই ভিডিও টপিকটি কী হতে চলেছে। যে সকল অডিয়েন্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। ভিডিও শুরুতেই আমরা দেখে নেব WBICS নিয়োগ 2024 অর্থাৎ নতুন করে আবারও একটা ডিস্ট্রিক্টে কিন্তু অর্থাৎ অন্য একটা জেলাতে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর মাধ্যমে নতুন করে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগ করা কিন্তু হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক অথবা অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন অর্থাৎ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাই সকলে ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবেন না। আগামী 29/4/2024 তারিখ থেকে 30/4/2024 তারিখ পর্যন্ত অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষা হয়েছিল। যে সমস্ত পরীক্ষার্থীরা এই চাকরি পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। শিশু উন্নয়ন প্রকল্পে বিভিন্ন ব্লকে এই কর্মী কিন্তু আবেদন হয়েছিল। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের সাধারণত EWS স্ট্যাটাস আপলোড করতে হবে। অনলাইনে আপলোড করার সময় উল্লেখ করে দিয়েছে আগামী 20/5/2024 তারিখ থেকে 3/6/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আপলোড করতে হবে কিন্তু এই EW সার্টিফিকেট অর্থাৎ স্ট্যাটাসটি। সেটা প্রত্যেকে কিন্তু জানবে যে SC/ST OBC যে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু EW সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করা হয়, ওখান থেকে আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে করবেন? সর্বপ্রথম কী বলেছে, সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্ম অফ EWS রেগুলেশন সাবমিশন এই অপশানে ক্লিক করতে হবে প্রত্যেকে। দ্বিতীয়ত কী হবে, এরপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলেন অ্যাপ্লাই করার সময় সেই নাম্বারটি, জন্ম তারিখ ও EWS সিলেক্ট টাইপ করতে হবে প্রত্যেকে। কী বলেছে দ্বিতীয়ত, যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিলেন প্রত্যেকে সেখানে নাম্বারটি এবং জন্ম তারিখ EW লিস্টে টাইপ করতে হবে প্রত্যেকে, তারপরে আপনাদের অপশানটি পাবেন। তৃতীয় তারপর EWS আপলোড করে নিতে হবে প্রত্যেকে, অর্থাৎ EWS সার্টিফিকেট স্ট্যাটাসগুলি সম্পূর্ণরূপে কিন্তু ফিল আপ করে আপলোড করতে হবে। চতুর্থ নম্বর কী বলেছে, সর্বশেষে অ্যাকনোলেজমেন্ট অথবা আবেদন ফর্মটির প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিতে হবে, পরবর্তীকালে কাজে প্রয়োজন হবে। অর্থাৎ এটি প্রিন্ট আউট করার পর অ্যাপ্লাই হওয়ার পর যে অ্যাকনোলেজমেন্ট যে প্রিন্ট করবেন ওখানে অপশানটি সেখানে প্রিন্ট করে কিন্তু রেখে দেবে, সেটি পরবর্তী কিন্তু কাজে লাগবে। আবেদনের শেষ তারিখ কী বলেছে, এখানে আগামী 3/6/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে এই প্রতিবেদনে অর্থাৎ এই অফিসিয়াল লিঙ্কটি দেওয়া হয়েছে ভিডিওর নিউজ ডিসক্রিপশনে, সেখান থেকে বিস্তারিত তথ্যগুলি অবশ্যই জানতে পারবে। এই যে জিএম আপডেট চ্যানেলে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে এই লিঙ্কটি, সেখান থেকে আমরা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই লিঙ্কটিও পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ তথ্যটি কী বলেছে এখানে, যে সমস্ত চাকরি প্রার্থীরা কোচবিহার জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিছু প্রার্থী EWS সার্টিফিকেট আপলোড করতে হবে। বিস্তারিত তথ্যগুলি জানার জন্য অবশ্যই প্রতিবেদনের লিঙ্কটি কিন্তু দেখতে পাবেন। এই যে অপশানটি পাচ্ছেন এটা কিন্তু ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক, ওখানে ক্লিক করলে এই যে অপশানটি এই যে লিঙ্কটি সাইটে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি দেখতে পাবেন। আমি নিজে লিঙ্কটি দিয়েছি, এই যে নোটিফিকেশন লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক, এই দুটোতে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে চলে যেতে পারবেন এবং বিস্তারিত তথ্যগুলো অবশ্যই জানতে পারবেন। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত তথ্যগুলো দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং EWS করবেন তার বিস্তারিত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু পরবর্তী ভিডিওতে প্রত্যেকে আমি জানিয়ে দেবো। সেই ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে প্রত্যেক এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবেন প্রত্যেকে, তার জন্য এই ভিডিওটি পেয়ে থাকে তার জন্য অ্যাপ্লাই অর্থাৎ যে EWS স্ট্যাটাসগুলি আপলোড করতে হবে সেটা কিন্তু তারা তথ্যটি পেয়ে থাকে। পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে চলে আসছি, প্রত্যেকে দেখে নেবেন পরবর্তীতে অ্যাপ্লাইয়ের সমস্যাগুলি। এবং ভিডিও দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।